হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগ, সবাই দেখতে থাকো একদম ফার্স্ট টু লাস্ট, স্কিপ না করে। আর আজকে লোকনাথ বাবার পুজো, তো সকাল থেকে দেখো লোকনাথ বাবার পুজোর জোগাড় যন্ত্র সব কিছুই শুরু হয়ে গেছে। মা রজনীগন্ধার মালা কিনে এনেছে লোকনাথ বাবার জন্য, আর সকালবেলা বাজারে গেছিলো, গিয়ে পুজোর জন্য যা যা লাগবে সব কিছু নিয়ে এসছে। এখন ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন আঁকছে মা। আর এই দিকে আমাদের রোজকার পুজোর সব কিছু জোগাড় যন্ত্র করা হবে। মা আজকে মেনলি রান্নার দিকটাই দেখবে, কারণ ঠাকুরের জন্য পায়েস তারপর ভোগ রান্না করা হবে। আর এখানে আমাদের গুরুদেবের ছবি। তো রান্নার দিকে দেখো এখানে পায়েস বসিয়ে দিয়েছে মা। আর কাজু, কিশমিশ, তেজপাতা, বাতাসা, মিছরি এগুলোকে সব এখানে গুছিয়ে রেখেছে যাতে করতে সুবিধা হয়। এলাচ সব কিছুই রেখে দিয়েছে হাতের সামনে। আর ঠাকুর ঘরের দিকটা পুরোপুরি আজকে আমিই সামলাবো। ঠাকুর ঘরের সব কিছু জোগাড় যন্ত্র একদম গুছিয়ে রাখা সব কিছু, কারণ যেহেতু রান্নাঘরের দিকটা মা দেখছে। তো এখন ছাদে আসলাম আমি দুব্বো নিতে। দুব্বো নেই, দুব্বো তোলা হয়নি, তো ওই জন্য ছাদে এখানে দেখো টপটার মধ্যে দুব্বো হয়েছে কিছু। তো এখন নিয়ে যাব, নিয়ে গিয়ে নিচে গিয়ে বাছবো। এখন জাস্ট তুলে নিয়ে যাব দুব্বোগুলো, কারণ প্রচণ্ড রোদ উঠেছে, রোদ্দুরে বেশিক্ষণ থাকাও যাচ্ছে না। তো চলো দুব্বোগুলো তুলে নিই। মোটামুটি তোলা হয়ে গেছে, আর এখন পুরোটা ছিঁড়েই নিয়ে যাচ্ছি। নিচে গিয়ে যেরকম 3টে পাতা রেখে বাঁচতে হয়, তো সেটা নিচে গিয়েই করব। তো দেখো এখন তুলে নিয়েছি, এগুলো নিয়ে এখন নিচে যাব। নিচে এসে এখন ঠাকুরের ফুলগুলোকে থালায় সব ঢেলে সাজাবো। তো ওই জন্য ফুলগুলোকে ঢেলে নিচ্ছি, তারপর একই রকমের ফুলগুলো একদিকে এইভাবে সাজাবো। তারপরে চন্দন বাটতে হবে। আর লোকনাথ বাবাকেও আমিই সাজাবো। প্রত্যেক বছর লোকনাথ বাবার পুজোর দিনকে আমিই সাজাই লোকনাথ বাবাকে। দেখো কত ফুল হয়েছে, আর এগুলো সবই কিন্তু আমাদের গাছের ফুল। আমাদের গাছে এখন এত ফুল হয় যে আর আলাদা করে কিনতেই হয় না ফুল। প্রচুর নয়নতারা ফুল তো ফোটেই, তারপর টগর গাছ আছে 2-3টে, তারপরে জবা গাছ আছে অনেকগুলো, এমনকি গাঁদা ফুলও হচ্ছে এই সময় আমাদের গাছে। বড় বড় 2টো গাঁদা গাছ আছে, মানে 2টো টবে নিজে থেকেই হয়েছে, শুকনো গাঁদা ফুল পড়েছিল, তো সেখান থেকে শীতের একদম শেষের দিকে গাছগুলো হয়েছিল। তো সেই জন্য এখন এত গরম পড়ে গেছে, তাও গাঁদা ফুল ফোটে, রোজই 4-5টা করে গাঁদা ফুল ফোটে 2টো গাছেই। তার মধ্যে থেকে কিছু গাছেই রেখে দেওয়া হয় যাতে দেখতে সুন্দর লাগে, আর কিছু পুজোর জন্য নিয়ে আসি নিচে। আর আজকে লোকনাথ বাবার গান চালিয়ে দিই, হয়তো শুনতেই পাচ্ছ ঠাকুরের গান। আর যে কোনো পুজোর দিনে সেই ঠাকুরের গান চালিয়ে দিই, যেমন লক্ষ্মী পুজোর দিনকে লক্ষ্মী ঠাকুরের গান। তো এগুলো বেশ ভালো লাগে, মানে পরিবেশটাই একটা অন্যরকম লাগে, পুজো পুজো মতন লাগে। আর মাও পছন্দ করে ঠাকুরের গান চালিয়ে তারপর ঠাকুরের পুজো করা, তো ওই জন্যই আরও চালিয়ে দিই। তো দেখো ফুলগুলো মোটামুটি সাজানো হয়ে গেছে, এত ফুল ফুটেছে আজকে গাছে। আর দুব্বগুলো এই দিকে রেখেছি। এখন চন্দন বাটবো, চন্দন বেটে ফুলের মধ্যে সব চন্দন লাগিয়ে দেবো। চন্দনগুলো সব ফুলে ছড়িয়ে দিলাম, এখন লাগিয়ে নিচ্ছি। আর দিদা রোজ দিন যে দিদা জপ আন্নি করে সেগুলোই করছে।
দেখো লোকনাথ বাবাকে সাজিয়েছি, কেমন লাগছে তোমরা বলো কমেন্ট করে। প্রত্যেকবার আমিই সাজাই লোকনাথ বাবাকে। তো দেখো টগর ফুল আর নয়নতারা ফুল একটা একটা করে দিয়েছি মাঝখানে মাঝখানে, আর টগর ফুলের ডাঁটিগুলোকে ছিঁড়ে তারপর চন্দন লাগিয়ে ঠাকুরের চারিদিকে এরকমভাবে লাগিয়ে সাজিয়েছি, আর ওপরেও দিয়ে দিয়েছি। এখন দুব্বগুলো যেগুলো নিয়ে এসেছিলাম ছাদ থেকে ওগুলোকে বেছে নিই, কারণ অনেকগুলো পাতা রয়েছে দুব্বর, তো ওগুলো তিনটে তিনটে করে রাখতে হয়, সেইভাবে বেছে নেব। আর এই দিকে রোজকার পুজোর জন্য প্রত্যেকটা ঠাকুরের পায়ে দিদা ফুল দিয়েছে অল্প অল্প করে, তো আমি তার মধ্যে আরও ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব। প্রত্যেক দিনই দিদা এমনি ফুল দিয়ে রাখে, তারপরে আমি স্নান করে এসে সাজাই ঠাকুরের পায়ে ফুল দিয়ে, তো সেরকমই করব। আর এখানে দুব্বগুলো বাছা হয়ে গেছে, বেছে এখানে রেখেছি। তো রোজকার পুজো আমি যা করি তো সেটা করে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। ওইদিকে উপরে সারদা মা, রামকৃষ্ণদেব আর স্বামী বিবেকানন্দর পায়ে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। এখন সব ঠাকুরের পায়ে ফুল দিয়ে সাজিয়ে দেবো সুন্দর করে, যাতে দেখতে সুন্দর লাগে। আর প্রত্যেক দিন এটা আমিই সাজাই, মা আর দিদা ফুল দিলে এমনি দিয়ে রেখে দেয়, অত সুন্দর করে সাজায় না, আসলে অত ধৈর্য থাকে না মা আর দিদা, তো আমিই সুন্দর করে সাজিয়ে দিই। সব ঠাকুরের পায়ে মোটামুটি ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। এবারে আমি ঠাকুরের থালা গ্লাসগুলোতে তুলসী পাতা আর ফুল দেব।
ওদিকে মার ভোগ রান্নাও মোটামুটি রেডি, তো মা এখানে এনে এনে রেখেছে। তারপরে আমি তুলসী পাতার ফুল দিয়ে সাজিয়ে রেখেছি সামনেটাতে। আর এখানে লোকনাথ বাবার অষ্টতর শতনাম যে বইটায় লেখা আছে, বা লোকনাথ বাবার পাঁচালিও বলতে পারো, তো সেই বইটাকে খুঁজে বার করে রেখেছি সামনে, যাতে মা আসলে আর খুঁজতে না হয়। তো এখন অপেক্ষা করছি মার জন্য। মার শুধু কয়েকটা ভাজাভুজি করা বাকি আছে, তারপরেই মা চলে আসবে, তারপর একসাথে পুজো করব। এদিকে বাকি সব ঠাকুরকেও থালা গ্লাস সাজিয়ে দিয়েছি, শুধু লোকনাথ বাবার পুজোটাই বাকি আছে এখন। লাস্ট ফিনিশিং কি বাকি? ভাজাটা শুধু, ভাজাটা করলেই হয়ে যাবে। কি কি ভাজা আছে? পটল, ঢেঁড়স, কাঁকরোল, কুমড়া আর আলু, 5 রকমের। 5 রকমের তো হয়ে যাচ্ছে, বেজোর সংখ্যাই তো দেয়। এখন ছাদ থেকে ধুনো ধরানোর জন্য নারকেলের ছোবড়াগুলো নিয়ে আসলাম। এগুলো ছাদেই রাখা থাকে, আর মা বললো ধুনো ধরাবে, তো ওই জন্য এটাকে রেডি করে রাখি ধুনোটা, তারপরে মা এসে ধরাবে ধুনো। এখন ঠাকুরের জোগাড় একদম পুরো কমপ্লিট হয়ে গেছে, সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। এবার মা আসলে জাস্ট দুজনে মিলে পুজোটা করব। এখন আমি আর মা রেডি হয়ে চলে আসলাম পুজোর জন্য। তো এখন পুজোতে বসলাম সবে। মা ওদিকে মোমবাতিগুলো ধরিয়ে নিচ্ছে, মোমবাতি, প্রদীপ সব কিছু ধরিয়ে তারপর পুজো শুরু হবে। ধূপের কোনটা জ্বালিয়েছ? কোন ছিল যে ওখানে রেখেছি। ওই যে ওইখানে থালাটাতে, এই যে এই থালাটাতে। ঠিক আছে, পরে যাবো। হ্যাঁ।
গানটা কি বন্ধ করবো তাহলে? ব্রহ্মচারী বাবার অষ্টতর শতনাম, প্রকাশক লোকনাথ মঠ। লোকনাথ নাম দিল যত ভক্তগণ, প্রেমাবতার তুমি ঠাকুর, তুমি নারায়ণ। অগতির গতি তুমি, তুমি লোকনাথ, সুরলোকে ছিলে তুমি হয়ে বিশ্বনাথ। নাম দিল মাকামলা আমার জাদুমণি, ভক্তবাঞ্ছা নাম দিল যতে জ্ঞানী করি। শ্রীগোপাল নাম দিল যতে প্রতিবেশী, মহাযোগী তুমি যে গো জানে ভারতবাসী। হে প্রসাদ নাম রাখিল রাম নারায়ণে, ব্রহ্মচারী নাম দিল গুরু ভগবানে। এক দেশে নাম পেলে বালক সন্ন্যাসী, ভ্রাতাগণ নাম দিল তুমি গৌর শশী। বিপদ বারণ হরি দিল ডেঙ্গু কর্মকারে, বিশ্বগুরু হয়ে থাক বিশ্ব চরাচরে। দোয়ালিনী নাম দিল নাম ভক্তি মুক্তি দাতা, জীবরূপী শিব তুমি গুরু, তুমি জগৎত্রাতা। পাপিতাকে নাম দিল তুমি ক্ষমাসার, দয়াময় নামে ফের এ বিশ্ব মাঝার। বাৎসল্য পারাপার নাম দিল সাধক বেনি, ভবরোগের বৈদ্য তুমি তোমারে প্রণমী। ত্রিকালদর্শী নাম রাখিল বিজয় গোস্বামী, সিদ্ধযোগী নাম দিল তৈলঙ্গ স্বামী। ঠাকুর গোসাই নাম দিল ভক্ত ভজল রাম, মঙ্গলকারী বাবা তুমি 12টি তীর্থধাম। অনাথ স্মরণ নাম পেলে অনাথের কাছে, পিতার ভগবান তুমি ভক্তবৃন্দ নাচে। রবের কাণ্ডারে তুমি ভব পারাপার, সিদ্ধিদাতা গণেশ তুমি করুণা অপার। নিত্য সিদ্ধ পুরুষ নাম রামকৃষ্ণ দিল, কলির কলুষ হারি নাম যে রহিল। ভুবন মঙ্গল নামে দুর্জনের কাছে তুমি চক্রধারী, ব্যথাহারি ডাকে সর্বহারার কাছে তুমি নিধনের ধন। সর্বঘটের ঘটি তুমি থাকো সর্বক্ষণ, বেদের বর্ণিত শব্দে তুমি সেই কবি। আলোকজ্যোতি রূপে সদা উদ্ভাসিত রূপে, অচিন্তের চিন্তা তুমি জগৎ চিন্তাময়ী, প্রাণীর প্রাণ তুমি ভুলক স্বামী। ব্রহ্মের সন্তান মোরা তুমি ব্রহ্মময়, অধম তারক আর এক নাম প্রভু তোমার হয়। হিতজনে ডাকে তোমা বরাভয় নামে, বিশ্বরূপে বিরাজ প্রভু এ ধরাধামে। শান্তিদাতা নাম দিল রোগী সখীগণ, বিপত্তারণ নামে ডাকে। এই মাত্র পুজো শেষ হলো, এখন প্রসাদ খাওয়ার পালা। তো মা সবাইকে প্রসাদ ভাগ করে দিচ্ছে। তো সেই সকাল থেকে উপোস করে আছি পুজোর জন্য, এখন 1টা বেজে গেছে। তো এখন ঠাকুরের প্রসাদ খাচ্ছি। আর এই দিকে বাবা কি করছে দেখো, দিদির একটা প্যাঁচা ছিল, ওটার রং উঠে গেছে, মেলা থেকে কিনে আনা যে প্যাঁচাগুলো হয়। তো রং উঠে যাওয়ার পরে ওটাকে পুরো সাদা রং করে সব কিছু মুছে ফেলে যা নকশা টকশা ছিল সেগুলোকে পুরো সাদা রং করে দিয়েছিল। এখন তার উপরে আবার একে আগের মতন যেরকম নতুন অবস্থায় ছিল সেরকম বানিয়ে দিচ্ছে। এই প্যাঁচাগুলো দিদির ওই মেলা থেকে কিনে এনেছিল। তো ও সকাল থেকে বাবার সাথে বসে বাবাকে দিয়ে এগুলো আঁকাচ্ছে, যেহেতু বাবা খুব সুন্দর আঁকতে পারে। তো দেখো এখন কমপ্লিট হয়ে গেছে। এটা একটা প্যাঁচা, আর আরেকটাও পাশেই রয়েছে, তোমাদেরকে দুটো একসাথে দেখাচ্ছি। দাঁড়াও, একদম নতুন অবস্থায় যেরকম ছিল একদম পুরো সেরকমই করে দিয়েছে, মনেই হচ্ছে না যে এটা পরে করা হয়েছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হবে অন্য একটা ব্লগে। এখন টাটা।